তাহলে এখন দেখেন আমরা মেলিংসের লাস্ট অপশনটা একটু জেনে নিই, একটু দেখে নিই। মেলিংসের লাস্ট অপশনটার নাম হচ্ছে আপনার মেল মার্জ। হ্যাঁ, মেল মার্জ। মেল মার্জের মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটি হচ্ছে একটা চিঠিকে অনেকজনের নামে তৈরি করা। ঠিক আছে, চিঠি একটা চিঠিকে অনেকজন নামে কীভাবে তৈরি করতে হয় এটা একটু দেখেন। প্রথমে আমাদেরকে একটা চিঠি তৈরি করতে হবে। এখন চিঠি একটা ফরম্যাট কীভাবে তৈরি করে সেটা একটু দেখেন। প্রথমে আমি এখানে একটি চিঠি ফরম্যাট তৈরি করতেছি। তাহলে কীভাবে, প্রথমে বড় হাতে লিখলাম, টু লিখলাম, টু লেখার পর চারটা এন্টার দিলাম, চারটা এন্টার দেওয়ার পর সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট লিখে আমি একটু জুমটা বাড়াই দিচ্ছি, বড় করতেছি। সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট লিখে মনে করলাম মিটিং নোটিস, মিটিং নোটিস, সাবজেক্ট লিখলাম মিটিং নোটিস। হ্যাঁ, তারপর এখানে আবার এন্টার দিলাম, এটা আরেকটা দুইটা এন্টার দিলাম, দেওয়ার পর ডিয়ার স্যার লিখলাম, ডিয়ার স্যার লিখে তারপরে এই আমরা বড় হাতে লিখে স্পেস দিব, লেখাটা চলে আসবে। এইভাবে আমরা কিছু লেখা তৈরি করবো অ্যাপ্লিকেশন আঁকার জন্য। অ্যাপ্লিকেশন আঁকার কিছু লেখা তৈরি করার জন্য আমরা এইভাবে লেখা তৈরি করলাম। এরপর আমি এন্টার দিয়ে দুইটা এন্টার দিয়ে আবার এখানে লিখলাম উইথ থ্যাঙ্কস, উইথ থ্যাঙ্কস। তারপর এখানে আমরা একটা এক্সওয়াইজেড একটা ধরেন নাম দিলাম, বা এভাবে একটা নাম দিলাম। সো এইভাবে আমরা একটা চিঠি ফরম্যাট তৈরি করলাম। এখন দেখেন, প্রথমে দেখেন এই যে একটা চিঠি, এই একটা চিঠিকে আমি এখন কিভাবে অনেকজন নামে তৈরি করব সেটা একটু দেখেন। তাহলে আমরা এই ক্ষেত্রে অবশ্য কার্সারটা আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, সমস্যা নাই। আমরা আগে চিঠিটা এইভাবে তৈরি করব। তৈরি করার পর এরপর আমরা এখন যেটা করব, মেলিংসে গিয়ে সিলেক্ট রিসিপশন, সিলেক্ট রিসিপশন এখানে ক্লিক করবেন। এটা একটু লম্বা অপশন, তো অনেক অপশনে গিয়ে ক্লিক করে রেজাল্টটা পাওয়া যায়। সেই জন্য আপনারা প্রথমে দেখেন, তারপর আপনারা করিয়েন। তখন আমি দুইবার করব, এবং দুইবারই করতে হবে, যেহেতু অনেক জায়গায় অপশন আছে আমি দুইবারই করব। তাহলে এটা খেয়াল রাখবেন। তাহলে আমি সিলেকশন লিস্ট, এবারে টাইপে নিউ লিস্ট বা টাইপ নিউ লিস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ফার্স্ট নেম আছে, যে ফার্স্ট নেমে ক্লিক করে একজন নাম লিখলাম, ওনার ফার্স্ট নেমটা লিখলাম। তারপর ওনার লাস্ট নেম থাকলে লাস্ট নেমটা লিখবো, মনে করলাম আসিফ ইসলাম, এভাবে লাস্ট নেম লিখলাম। তারপর ওনার একটা অ্যাড্রেস লিখবেন, অ্যাড্রেসটা লিখতে হবে অ্যাড্রেস লাইন 1-এ, কেমন? তাহলে অ্যাড্রেস লাইন 1-এ এসে ক্লিক করে আমি মনে করলাম ঢাকা, এটা জাস্ট একটা ছোটো একটা অ্যাড্রেস লিখলাম এভাবে। এখানে চাইলে 32, মতিঝিল কমার্শিয়াল এরিয়া ঢাকা এভাবে লেখা যাবে। তবে আমি আপাতত শর্টকাট দেখার জন্য আমি জাস্ট ঢাকাটা লিখলাম। তাহলে একজন নামে কি হয়ে গেল, চিঠিটা একজন নামে এন্ট্রি হয়ে গেছে। এখন নতুন আরেকজন নামে এন্ট্রি করার জন্য আমাদের এখানে নিউ এন্ট্রিতে ক্লিক করতে হবে। নিউ এন্ট্রিতে ক্লিক করলে দেখবেন নিচে একটা লাইন, আলাদা একটা নতুন লাইন আসবে, ওখানে আপনি নতুন একজন নাম এন্ট্রি করতে পারবেন। আমি আরেকটা নাম লিখতেছি, এভাবে লাস্ট টাইমে লিখবেন, পার্সন লাস্ট টাইম লিখবেন, আর অ্যাড্রেসে এসে অ্যাড্রেসটা লিখবেন হবে। আমি আরেকজন নাম এন্ট্রি করার জন্য নিউ এন্ট্রিতে ক্লিক করলাম, আবার এখানে এসে আরেকটা নাম টাইপ করতেছি, লিখলাম, লাস্ট নেম লিখলাম, তারপর এখানে অ্যাড্রেসটা দিলাম। আপাতত মনে করলাম আমি এই তিনজন নামে এন্ট্রি করছি, তিনজন। তো এভাবে যেভাবে তিনজন নামে এন্ট্রি করতেছি, এবার একই সিস্টেমে 300 জন নামেও এন্ট্রি করতে পারবেন, বা 30 জন নামেও এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে, শুধু আপনাকে কী করতে হবে, নিউ এন্ট্রিতে ক্লিক করতে হবে, এবং নিউ এন্ট্রি ক্লিক করে নতুন একজনের নাম এন্ট্রি করতে হবে। তাহলে এভাবে আমরা তিনজন নাম এন্ট্রি করার পর আমি ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সেভ চাচ্ছে, সেভটা আমরা কোনো নাম দিয়ে টাইপ করে, আমরা পূর্বে যেভাবে ফাইলকে সেভ করার জন্য নাম দিয়ে সেভ করি, এখানে কোনো নাম দিয়ে সেভ করতে হবে এমন কোনো অপশন নাই। জাস্ট এইভাবে হজবলো কয়েকটা অক্ষর টাইপ করে আমরা ফাইলটাকে অপশনটাকে সেভ করতে পারি। তো এটা কিন্তু ফাইল সেভটা, এটা হচ্ছে মেইল মার্জ যেটা তৈরি করতেছি, ওটা একটা সেভ অপশন আছে, সেই জন্য। তাহলে আমরা এখানে সেভে ক্লিক করলাম। এখন আমি যে নামগুলো এন্ট্রি করছি সেগুলো আমি দেখতে চাচ্ছি। প্রথমে আমরা এখানে একটা অপশন আছে, এখানে দেখবি এই প্রিভিউ। এখন আমরা কি করব, ইনসার্ট মার্চ ফিল্ডে যাব। ইনসার্ট মার্চ ফিল্ডে গিয়ে ফার্স্ট নেমে আছে, ফার্স্ট নেমে ক্লিক করলাম। ক্লিক করার পর ফার্স্ট নেমের পাশে যেহেতু আমি লাস্ট নেমটা রাখতে চাচ্ছি, সেজন্য আমি ফার্স্ট নেম আনার পরে স্পেস দিয়ে আবার ইনসার্ট মার্চ ফিল্ড, দেখেন কোথেকে আমাদেরকে জিনিসগুলো আনতে হবে। ইনসার্ট মার্চ ফিল্ড, লাস্ট নেম, ওই এন্ট্রি করার সময় আমরা যেগুলো ট্যাগ করছিলাম ওগুলোকে এখানে একটা করে একটা সেট আপ করতে হবে। তাহলে ফার্স্ট নেমের পর লাস্ট নেম বসাবো, লাস্ট নেমে ক্লিক করলাম, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম। এবার অ্যাড্রেসটা বসাবো, অ্যাড্রেসটা আমি আনতে চাচ্ছি যেহেতু নিচে, সেজন্য আমি কার্সারটাকে নিচে রাখলাম। রাখার পর আবার ইনসার্ট মার্চ ফিল্ডের, মনে রাখবেন ইনসার্ট মার্চ ফিল্ডে একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এভাবে একটা তালিকা আসবে। আমি অ্যাড্রেস আমি এন্ট্রি করার সময় যখন আমি অ্যাড্রেসটা লিখছিলাম অ্যাড্রেস লাইন 1-এ, সেজন্য আমি অ্যাড্রেস লাইন 1-এ ক্লিক করলাম। তাহলে এবার আমি দেখতে চাই কাদের নামে আমি এন্ট্রি করছি, তাহলে আমি এখানে প্রিভিউ রেজাল্টস, এভাবে আবার বলি ইনসার্ট মার্চ ফিল্ড থেকে এই অপশনগুলো আনার পর
প্রিভিউ রেজাল্টসে ক্লিক করবেন, প্রিভিউ রেজাল্টস। তাহলে এটা হচ্ছে প্রথম নাম, যেটা আমি প্রথম যে নাম এন্ট্রি করছি ওটার নাম। মনে করলাম এখন ওনার নামে আলাদা করে চিঠিটা প্রিন্ট দিতে হবে, তাহলে ওনার নামটা আনছি, এবার আমি কন্ট্রোল চেপে পি দিলাম, এন্টার দিলাম, তাহলে এইভাবে আলাদা করে ওনারটা প্রিন্ট করা গেল। এরপর কার্ডটা প্রিন্ট হবে, তাহলে নেক্সট কার কে আছে, এখানে আমার একটা নেক্সট রেকর্ড আছে, নেক্সটে ক্লিক করবেন, হচ্ছে নেক্সট। তাহলে এইভাবে আমরা চাইলে আলাদা আলাদা করে প্রিন্টও দিতে পারবো, আলাদা আলাদা নাম যাদের তৈরি করছি ওদের আলাদাভাবে প্রিন্টও দিতে পারবো। তাহলে এখন এটা সাবি ইসলাম আসছে, এবার আমি কন্ট্রোল চেপে পি দিলাম, এন্টার দিব, তাহলে এটা ওনারটা আলাদাভাবে প্রিন্ট হয়ে আসছে। একইভাবে একই চিঠি অন্যজন নামে তৈরি করে হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখেন আমি, তাহলে এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে থার্ড ওয়ান, লাস্টেরটা, ঠিক আছে। সো এইভাবে আমরা একটা চিঠিকে অন্যজন নামে তৈরি করতে পারবো। আবার দেখেন আমি এটা আমি এই অপশনটা মুছে দিচ্ছি, আমি এগুলোকে একটু কপি করতেছি আর নতুন ফাইলে নিয়ে যাওয়ার জন্য কপি করলাম, যেহেতু নতুন আবার কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দেওয়ার পর কন্ট্রোল ভি দিলাম, চিঠিটা চলে আসছে, তাহলে আমাকে চিঠিটা নতুন করে তৈরি করতে হলো না। আর কেন এটা আরেকটা ফাইলে নিয়ে আসছি, ওই ফাইলে কেন করি নাই, একটা ফাইলে যখন আপনি একবার মেল মার্জ করবেন ওই ফাইলে আবার সেকেন্ড টাইম করা যায় না, দেখা লাগবেন কেমন। আবার যদি মেল মার্জে প্র্যাকটিস করতে চান ওই ফাইলে করবেন না, নতুন ফাইলে আসতে হবে। আমি সেই জন্য চিঠিটাকে কপি করছি, নিউ ফাইলে এসে চিঠিটাকে পেস্ট করছি। এখন দেখেন আমি আবার মেল মার্জ করতে পারবো। তাহলে এখন কী করবো, এখানে এগুলো আমরা একটু এন্টার দিয়ে একটু গ্যাপটা তৈরি করি, বাস। তাহলে দেখেন মেলিংস, সিলেক্ট রিসেপশন, তারপর এখানে টাইপ নিউ লিস্ট ক্লিক করবেন, এখানে ফার্স্ট নেমে এসে প্রথমে একজন নাম লিখবেন, তারপর ওনার লাস্ট নেম লিখবেন, লেখার পর অ্যাড্রেস ওয়ানে এসে একটা অ্যাড্রেস দিবেন। নিউ একজন এন্ট্রি করার জন্য, নতুন একজন নাম এন্ট্রি করার জন্য নিউ এন্ট্রিতে ক্লিক করবেন, তারপর এখানে এসে নতুন একজন নামটা লিখবেন, এখানে লিখবেন লাস্ট নেম, তারপর এখানে অ্যাড্রেসটা অ্যাড্রেস লিখবেন। আবার নিউ এন্ট্রি ক্লিক করলাম, নতুন একজন নাম এন্ট্রি করার জন্য লিখলাম, লাস্ট নেমে লিখলাম, এবার অ্যাড্রেসে এসে অ্যাড্রেসটা লিখে দিলাম। সো এইভাবে আমরা তিনজন নামে এন্ট্রি করছি। এরপর আমরা ওকে দিব, ওকে দিলে সেভ টাইপে, সেভটা আমরা এইভাবে হজবড় একটা অক্ষর লিখে সেভ করলাম, ওকে দিলাম, সেভে ক্লিক করলাম। এবার আমি এগুলোকে একটু এন্টার দিয়ে একটু নিচে নামাবো, যেহেতু আমি এখানে ফার্স্ট নেম আর অ্যাড্রেসটা বসাবো সেজন্য। এখন দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম আর অ্যাড্রেসগুলো কীভাবে আনবেন, এভাবে তৈরি করে আসার, সেভ করে আসার পর দেখবেন এখানে ইনসার্ট মার্জ ফিল্ড নামে একটা অপশন থাকবে। সেই ইনসার্ট মার্জ ফিল্ডের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে ফার্স্ট নেমে ক্লিক করবেন। কেন, আমি ওনার ফার্স্ট নেমটা ওখানে টাইপ করছি, জন্য ফার্স্ট নেমে ক্লিক করলাম, আমি ইনসার্ট মার্জ ফিল্ড, লাস্ট নেমে ক্লিক করবেন, বুঝছেন। এবার আমি এখানে ক্লিক করলাম, ইনসার্ট মার্জ ফিল্ড, অ্যাড্রেসে ক্লিক করবেন, অ্যাড্রেসটা চলে আসবে, অ্যাড্রেস মানে এটা একজন নামে হয়ে গেছে। তাহলে একজনটা, এর পরটা কী আছে, এটা নেক্সট রেকর্ড, নেক্সট রেকর্ডে ক্লিক করলে পরটা দেখা যাবে, তারপরটা কী আছে আবার নেক্সট রেকর্ড ক্লিক করলে, তাহলে একই চিঠি অন্যজন নামে তৈরি করা হয়ে গেল, এবং প্রতিজনেরটা আলাদা আলাদা করে প্রিন্টও দিতে পারবেন, ঠিক আছে। এই যে আমি ওনারটা প্রিন্ট দিতে যাচ্ছি, তাহলে এই অবস্থায় রেখে কন্ট্রোল চেপে পি, এন্টার, ওনারটা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপর আর কার্ডটা প্রিন্ট হবে, ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, ওনারটা প্রিন্ট হবে, কন্ট্রোল চেপে পি, এন্টার, ওনারটা আলাদাভাবে প্রিন্ট হয়ে গেল। এভাবে আমাদের যেমন ধরুন অনেক সংগঠন আছে না, ওদের একটি মিটিং হয়, সব সদস্যকে জানাইতে হবে, তাহলে এটা আপনি যা শুধু চিঠিটার উপরে তার নাম ঠিকানাগুলো আলাদা হবে, চিঠির ভাষাগুলো একই হবে, এমন। তারপর আবার যেমন ধরুন একটা কোম্পানিতে জবের জন্য একটা সার্কুলার দিছে, তো ওখানে অনেকজন করবে না, অ্যাপ্লাই করবে না, সিভি জমা দিবে না, তো ওদেরকে জানিয়ে দিতে হবে না এত তারিখে ইন্টারভিউ, তখন চালিয়ে ওরা এটা করতে পারে। হ্যাঁ, এই তারিখে ইন্টারভিউ হবে, আপনারা চলে আসবেন, শুধু চিঠির উপরে ওই আলাদা করে নাম এবং ঠিকানাগুলো আলাদা হবে, ঠিক আছে। এই অপশনগুলো চিন্তা করবেন, এটা আমার কোন অপশনে কাজে আসবে, শুধু তৈরি করলাম জিনিসটা না, এটা আমার কোন অপশনে কাজে আসবে। একই চিঠি অনেকজন কি কি অনেকজন, একই চিঠি অনেকজন তৈরি করা হয় না, ওই যে বললাম সংগঠন সব সদস্যদেরকে চিঠি পাঠাইতে হবে, ঠিক আছে, এত তারিখে মিটিং আছে, এগুলো খেয়াল রাখবেন। তাহলে এটা আপনারা তৈরি করেন।